আমি দুইবার করে ফেললাম রে, একবার 3টের সময় রান্না বান্না করে তারপরে এখন রেডি হয়ে ভর দুপুরবেলায় রোদের মধ্যে বেরোচ্ছি, একটু চাকদা যাবো। তো চলো যাওয়া যাক। আর এখন ল্যাদ খাচ্ছে ল্যাদ। এই আমার টাকা নিব? হ্যাঁ হ্যাঁ আর এই যে এখনো স্নান হয়নি, কটা বেজে গেছে। আর এই মুড়ি খেতে খেতে যাবো নাকি তুমি? এগুলো যা কুকুর, কালকে কত কুকুর ধরছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কাকুলি আমার আরকে ফ্যামিলি ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমাদের তো বলেইছি আমি বাপের বাড়ি এসেছি, বাপের বাড়ি কদিন থাকবো আমি। তো আজকেও সকাল থেকে বাপের বাড়ি কী করব না করব সবটাই শেয়ার করব, কি রান্না করব, কি খাওয়া দাওয়া হবে, কিভাবে আজকে দিনটা কাটাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সকালবেলা কিন্তু টিফিন হয়ে গেছে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সকালবেলা কিন্তু টিফিনে ভাত আর আলু ভাজা ছিল, তো সেই দিয়ে কিন্তু আমরা সবাই ভাত টাত খেয়ে নিয়েছি। এখন দুপুরে রান্নার প্রিপারেশন হচ্ছে। তো দুপুরে কি রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিচ্ছিলাম, কথা বলছিলাম, কিন্তু কি করব, বোন বকবক করছিল, তাই ভাবলাম ভয়েসই দিয়ে দিই। তো এখানে এখন শসা মাখা হবে, শসা টমেটো দিয়ে সব মাখা হবে। তো সকাল সকাল এগুলো সব কেচে দিয়েছি, কম্বল মশারি চাদর সব কেচে দিয়েছি, শুকিয়ে গেছে, এখন তুলতে হবে। আর এই বাড়িতে রোদটা দেখো, আর এই যে পাগলামো করছে দেখো রোদের মধ্যে, তার কাটা। আর রোদটা জাস্ট দেখো, রোদটা দেখো, এত গরম, কি রোদ। আমার বাবা আইতে পারে না, এই ভাই সব কথাই ওরে উত্তর দিতে হবে। এই জানিস বাবা বলেছে ভাইপোতে আমাদের বাড়ি যেতে। তো এখানে আছে এই যে বাটা মাছ, এটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে জল দেওয়া আছে। তো এখানে আলু কাটা হয়ে গেছে, তো মাছ হবে আজকে। আর কি হবে না হবে শেয়ার করব তোমাদের সাথে। তো এখন এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এখন আমি এই যে মাছগুলোকে ভেজে নেব একটা একটা করে। তো মাছের ঝোল হবে, আর বটবটি আলু ভাজা হবে, আর উচ্ছে ভাজা হবে, এগুলোই আর কি হবে। তো এখানে হচ্ছে যে টমেটো আর শসা কিন্তু মাখা হয়ে গেছে। তো আমি দুইবার করে ফেললাম রে, একবার 3টের সময় রান্না বান্না করে তারপরে এখন রেডি হয়ে ভর দুপুরবেলায় রোদের মধ্যে বেরোচ্ছি, একটু চাকদা যাবো। তো চলো যাওয়া যাক। আর এখন ল্যাদ খাচ্ছে ল্যাদ। এই আমার টাকা নিব? হ্যাঁ হ্যাঁ আর এই যে এখনো স্নান হয়নি, কটা বেজে গেছে। আর এই মুড়ি খেতে খেতে যাবো নাকি তুমি? তো চাকদা গেছিলাম, এই যে এইটা ঠিক করে নিয়ে আসলাম, এই কলের মুখটা। আর হচ্ছে একটা পাখা কিনে নিয়ে আসা হলো, সিলিং পাখা। তো এখন দেখেছো তো বন্ধুরা কেমন হচ্ছে বকবক করে সবাই আমি যখন ভিডিও করি, ওর জন্যই আমার ভয়েসটা বসাতে হয়। তো যাই হোক, বাজার থেকে এসে কিন্তু এখন খেতে বসে গেছি, মানে হাত পাটা ধুয়েই জামা না পাল্টেই খেতে বসে গেছি। আর এই যে শুধু মাছের ঝোল দিয়ে খাচ্ছি, আর গরমে কিছু ভাল লাগছে না, তাই বললাম যে শুধু মাছের ঝোলটা দিয়েই খাবো, আর কিছু দিয়ে কিন্তু খাবো না। তো জামা কাপড় ছাড়িনি, হাত পাটা ধুয়েই খেতে বসে গেছি। ভাবলাম যে পরে আগে জোর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম খেয়ে নিই। আর সবার খাওয়া হয়ে গেছে, মা আর আমারই খাওয়ার বাকি ছিল। তো মা আর আমি এখন খেতে বসে গেছি। আর গরমে কিছুই ভালো লাগছে না। আর বাজারে গেছিলাম একটা হচ্ছে সিলিং পাখা আনতে, আর ওই ড্রামের মুখটা একটু ঠিক করতে। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো এই যে ঘরে এখন সবাই রেডি হচ্ছে, আর আমিও এখন রেডি হয়ে গেছি, এখন যাব। তো এখন যাচ্ছি হচ্ছে মাঠের দিকে, কীর্তনে আর কি, সেখানে যাচ্ছি। এই যে সবাই মিলে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে যাচ্ছি। আর আমার জামাইবাবু এসেছে ওই যে আমাদের পেছনে, তো আমার জামাইবাবু যাচ্ছে। তো ওখানে গিয়েও আজকে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই যে মাঠে চলে এসেছি, মাঠে এসেই প্রথমে হচ্ছে ঠাকুর দর্শন করে নিলাম, ঠাকুর প্রণাম করে নিলাম, করে নিয়ে এবার বাইরে মাঠের দিকে বসবো। কারণ মণ্ডপের ভেতরে বসি না, কারণ হচ্ছে খুব গরম লাগে। বাইরে খোলা মাঠে বসি, খোলা মাঠে বসলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে। তো ওর জন্য আমরা খোলা মাঠে বসি। তো এখন হচ্ছে যে কীর্তন হচ্ছে, আর এটা হচ্ছে আমার বড়দির সঙ্গে তোমাদের দেখানো হয়নি, আমার বড়দিকে মানে আলাপ করানো হয়নি, তাই যে আমার বড়দির সঙ্গে আলাপ করিয়ে দিলাম। তো আমাদের 4 ভাই বোনকেও তোমাদের দেখিয়ে দিলাম
তো তোমরা কমেন্ট করে জানিও আমাদের 4 ভাই বোনের মধ্যে কে সব থেকে সুন্দর দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমরা একটু বাইরে ঘুরু করবো, হাঁটাহাঁটি করব, বসবো, কীর্তন শুনবো, তারপরে কিন্তু খেতে যাব। আর খাওয়ার ওখানে গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চলে এসেছি খাওয়ার ওখানে, আর দেখো কত লোক হয় এখানে। প্রত্যেক দিন প্রায় হাজার লোক খায়, 2-3 হাজার লোক খায় এখানে, যেমন দুপুরবেলা তেমন রাত্রিবেলা। তো আমরাও চলে এসেছি, আর লাইন দিতে হয়, কিন্তু লাইন দিয়ে কিন্তু খাই। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে, আর কত চেয়ার টেবিল দেখেছো, আর জায়গাটাও কতটা এরিয়া নিয়ে। তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকবারই কীর্তন হয়, আর এরকম 4 দিন ধরে কিন্তু খাওয়া দাওয়া হয় দুপুরবেলা আর রাত্রিবেলা ভোগ খাওয়ায়। তো আমরা দুপুরবেলা আসি না, আমরা রাত্রিবেলাটাই এখানে থেকে একটু কীর্তন শুনে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি বসে তারপরে কিন্তু বাড়িতে যাই। তো এই যে আমি এখন এই যে বসে পড়েছি, আর ওই পাশ দিয়ে আমার বোন হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে। বোনকে বললাম একটু ভিডিওটা করে দে, তো বোন ভিডিও করে দিচ্ছে, আর আমি এই যে বসে আছি। তো এই যে ডাল দিয়ে গেছে, আর ইঁচড় আলুর তরকারি, পটল আলুর তরকারি, এরপরে দেবে চাটনি, মানে এক এক দিন এক এক রকম হয়। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাইরে ঘুরু করছি, করে বাড়ি চলে যাব। আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন গুড নাইট। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।